আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা তৈরি করব খুবই মজাদার করলা ভাজি। করলা ভাজি জিনিসটা শুনলেই অনেকে নাক সিটকায়, অনেকেরই এটা পছন্দ না। তবে আমি যেভাবে করলা ভাজি করি এভাবে করলে আশা করি সবার অনেক ভালো লাগবে, কারণ এভাবে রান্না করলে একদমই তিতে ভাবটা থাকে না, খুবই সুস্বাদু হয়, একদম ঝরঝরে হয়। আসলে এটা একটু সময় নিয়ে করার কাজ। তো করলা ভাজি করার জন্য আজকে আমি যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে করব, তো প্রথমে একটা কড়াই বসালাম এবং কড়াইটা গরম হওয়ার পরে একটু তেল দিলাম। তেলটা পরিমাণে একটু বেশি দিতে হবে, যেহেতু ভাজি তেলটা একটু বেশি দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর কড়া হয়ে ভাজি হয়, সেটা খেতেও খুবই ভালো লাগে। তো তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য একটু হলুদ এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে এই হলুদ আর লবণটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে, তাহলে কড়াইতে একটু কম লাগবে। ভাজি জিনিস যেহেতু তাড়াতাড়ি কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এখানে আমি কিছু ছোট ছোট করে কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এটা দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও খুবই মজা লাগে, কিন্তু আমার কাছে সেটা ছিল না। তো আমি বড় চিংড়ি মাছটাকেই একটু ছোট টুকরো করে এখানে দিয়ে দিয়েছি। এটা খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নেই, কারণ আমরা করলার সাথে এটাকে আবারও ভাজবো। এবার এটা একটু ভাজি হয়ে আসলে আমি কুচি করে কেটে রাখা করলা এবং আলু দুইটা একসাথে এটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আর আসলে কোনো কাজ নেই, এখন এটা হচ্ছে নেড়ে নেড়ে এটাকে ভালো মতো ভাজি করতে হবে। যত ভালো করে এটা ভাজি করা হবে ততই এটা তিতা ভাবটা চলে যাবে, খেতে খুবই ভালো লাগবে। করলাগুলো হয় যে আমরা অনেক সময় এই করলাগুলো তিতা করে ফেলি, কারণ এগুলো ভিজে ভিজে থাকলে তিতা লাগে খেতে। যত শুকিয়ে যাবে তো করলাটা ততই ভালো লাগবে খেতে। এটাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো একটু বেশি সময় ধরে নেড়ে এটাকে ভাজি করতে হবে। যখন এটা হাফওয়ে হয়ে আসবে, অর্ধেকটার মতো এটা ডান হয়ে যাবে, তারপর আমি এখানে পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ ফালি করে রাখা এগুলো দিলাম। এগুলো শুরুতে না দিয়ে আমি এভাবেই দেই, তবে আপনারা চাইলে এটাকে শুরুতেও ভাজি করে নিতে পারেন চিংড়ি মাছের সাথে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে পেঁয়াজ সহ সবগুলো ভাজি হয়ে আসলে আমরা এই ডিশটাকে নামিয়ে সার্ভ করব এবং পরিবারের সবার সাথে এনজয় করব। ধন্যবাদ।